আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেন্ডি ভাজি। তো আমি যেভাবে ভেন্ডি ভাজি করি এভাবে ভেন্ডি ভাজি করলে ভেন্ডিটা বেশি বিজলা হবে না আর তাড়াতাড়ি সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে করে একটা চালনিতে করে পানিটা ঝরিয়ে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভেন্ডিগুলো তেলে ছেড়ে দিব। পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ ফালি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিব। আর আগের থেকে লবণ দিলে ভেন্ডিটা বেশি বিজলা হয়ে যাবে। এই জন্য প্রথম ভেন্ডিটাকে ভালো করে তেলে ভেজে নিব, তারপরে লবণ হলুদ দিব। আর মিডিয়াম জাল রেখে ভেন্ডিটা ভেজে নিতে হবে। ভেন্ডিটা কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ দিব হাফ চামচ, দেব হলুদ হাফ চামচের কম, কটা চামচ দেবো হলুদ। আর ভেন্ডি ভাজিতে বেশি হলুদ দিতে হয় না। আর তেলটা একটু বেশি দিলে ভেন্ডিটা যে বিজলা একটা ভাব, এই ভাবটা থাকে না। তো ভেন্ডিতে তেল একটু বেশি দিয়ে ভেন্ডিটা ভেজে নিতে হবে। তো এখন আমি ভেন্ডিটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আমি যেভাবে ভেন্ডি ভাজি করি এভাবে ভাজলে ভেন্ডি বেশি বিজলা হয় না। এখন নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। আর ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর যখন ভেন্ডিটা কোনো বিজলা থাকবে না আর সিদ্ধ হয়ে যাবে, তখন ভেন্ডিটা হয়ে যাবে ভাজা। তোমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ভেন্ডি ভাজি। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।